বুনিয়াদপুরে 3 দিন ব্যাপী নাট্য উৎসবের সূচনা। বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে শুরু হলো 3 দিন ব্যাপী নাট্য উৎসব। অরণি নাট্য সংস্থার উদ্যোগে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে এই উৎসব। শুভ সূচনার দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ, বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ অরণি নাট্য সংস্থার সদস্যরা। নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখার্জির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মঞ্চে গাছে জল দেওয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। প্রথম দিনে বিভিন্ন বিদ্যালয়ের নাট্য প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় কলকাতা ও 2 দিনাজপুরের বিভিন্ন নাট্যদল তাদের প্রযোজনা নিয়ে অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ বলেন, বুনিয়াদপুরবাসীর নাটকের প্রতি আগ্রহ সত্যি অনুপ্রেরণাদায়ক। খুব শীঘ্রই এই সুকান্ত ভবন মঞ্চে বিনোদিনী নাট্য উৎসবও আয়োজন করা হবে। মিনার্ভা সংস্কৃতি নাট্য চর্চা কেন্দ্র থেকে একটা বিনোদিনী নাট্যোৎসব হয়। তো পশ্চিমবঙ্গ নাট্যমেলাটা একটু বড় করে হয়। বিনোদিনীটার কথা আমি নিজে বলেছিলাম বুনিয়াদপুরে করবার জন্য। তো ওখান থেকে যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন যে বুনিয়াদপুর হলটাকে আমরা একটু প্রশাসনিক স্তরে কথা বলে নিই। বুনিয়াদপুর হলটা যদি একটু নাট্য উপযোগী হয়ে ওঠে তাহলে আমরা নিশ্চয়ই অন্ততপক্ষে বিনোদিনী নাট্যোৎসব আমরা বুনিয়াদপুরে করবো। এইটুকু আপনাদের বলছি। অন্যদিকে জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল তার বক্তব্যে জানান, নাট্য সংস্থা আজ প্রায় 28 বছর হতে চলল। আপনাদের কাছে যা শুনলাম, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই রকম বেসরকারি উদ্যোগে এখনো যে নাটক বা নাট্য সংস্থাগুলো বেঁচে আছে, সমাজের প্রয়োজনে এদের অত্যন্ত দরকার। সরকারিভাবে স্কুলগুলোতে একটা কালচারাল অনুষ্ঠান বছরে একবার হয়, কিন্তু বেসরকারি উদ্যোগে এইরকম নাট্য পরিচর্যা বা নাটক নিয়ে সেমিনার, নাট্য উৎসব এগুলো খুব কম হয়। যার জন্য এই আমন্ত্রণ পেয়ে সব কাজ ফেলে আমিও চেষ্টা করেছি এবং আজই সকালবেলা আমাদের এলাকার মাননীয় মন্ত্রী উনি নিজেও বলেছেন যে আমি সরকারি প্রয়োজনে কলকাতায় আটকে গেছি, তোরা যেন অবশ্যই এই অনুষ্ঠানের পাশে দাঁড়াস। এবং আমার খুব ভালো লাগছে যে আমিও বংশের স্কুলের ছাত্র, 86-87 সাল বংশের স্কুলে কাটিয়েছি এবং সেই সময় আমারও 2-1টা নাটক করার সুযোগ হয়েছে। খ্যাতির বিড়ম্বনা বলে একটা নাটক আছে রবি ঠাকুরের, নাটক করেছি সেই অল্প বয়সে। তারপরে পেশাগত কারণে আর সুযোগ হয়নি, যার জন্য পবিত্রতা যেদিন আমায় বলল প্রথম যে আমাদের এই ব্যাপারটাতে যথাসাধ্য তোমাদের সাহায্য করতে হবে, ক্ষমতার মধ্যে থেকে যেটুকু করা যায় জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। এবং আমরা আশ্বস্ত করছি যে আপনারা প্রতিবার অনুষ্ঠান করেন, আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা সাহায্য করব এবং উপস্থিত থেকেও আপনাদের উৎসাহিত করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।